মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 300 রয়েছে ব্যারাকপুর গার্লস হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন গ্রামার পার্ট এবং রাইটিং স্কিলেরও সমাধান দেব এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। এখানে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে, পিপল কেম টু অ্যাটেন্ড গান্ধীজিজ ফিউনারেল প্রসেশন মাচ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন সি আর্লিয়ার। অর্থাৎ অনেক আগে থেকেই গান্ধীজির যে ফিউনারেল প্রসেশন অর্থাৎ শেষ কার্য সম্পন্নের জন্য যে মিছিল সেখানে বা সেটা দেখতে এসেছিল বা সেটা অ্যাটেন্ড করতে এসেছিল। এরপর রয়েছে পদ্মাসী ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি মিসেস নাইডুজ ডটার, সরি এটা হবে না, এ পাশে হবে অপশন বি হবে মিসেস নাইডুজ ডটার, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন বি। এরপর রয়েছে ওয়াকিং ইন দি প্রসেশন ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি পেনফুল, যন্ত্রণাপূর্ণ। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে ডে আফটার ডেথ গান্ধীজিজ ফিউনারেল ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এই টু টেক প্লেস, এই তিনটে ওয়ার্ড লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে ডে আফটার ডেথ গান্ধীজিজ ফিউনারেল ওয়াজ, এরপরে টু টেক প্লেস। এরপর রয়েছে পদ্মাসী স্পোক ফর, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এই যে আস অল রয়েছে, এই আসটা হচ্ছে দেম, আসটাকে দেম করতে হবে, দেম অল। হোয়েন সি সেড সিম্পলি, এরপরে উই উইল ওয়াক রয়েছে, এখানে হচ্ছে এই উইলের জায়গায় লিখতে হবে দে উড, দে উড ওয়াক। তাহলে পদ্মাসী স্পোক ফর দেম অল হোয়েন সি সেড সিম্পলি দে উড ওয়াক। এরপর রয়েছে পিপল ওয়ার ট্রাইং টু ড্যাশ, অ্যান্সারটা হবে টাচ বাপুজ ফিট, এটা হচ্ছে এইখানে অ্যান্সারটা হবে টু টাচ বাপুজ ফিট, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি ক্রাউড ওয়াজ নট সো ড্যান্সি, বলছে ভিড়টা ঘন ছিল না, অর্থাৎ ভিড় খুব একটা ছিল না, অ্যান্সারটা এখানে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড, অর্থাৎ ভিড়টা ঘন ভিড় ছিল আর কি, প্রচুর ভিড় ছিল। এরপরে দুয়ের দাগে রয়েছে দি অনলুকার্স বিসাইড দি রোড ওয়ার সাইলেন্ট, অনলুকার্স অর্থাৎ যারা দেখছিল রাস্তার সাইডে তারা সাইলেন্ট ছিল, এটা আমি ট্রু করলাম, যদিও এখানে একটু সন্দেহ রয়েছে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেখো এই যে রয়েছে থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দি প্রসেশন, কিন্তু এই যে থাউজেন্ড এরা রাস্তার ধারে দাঁড়িয়েছিল কিনা সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই। তাহলে এটা ট্রু হবে, আমি করলাম। এবারে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। এরপরে রয়েছে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ইন দি ওক উড দি পোয়েট মেট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল তার। এরপর রয়েছে দি ওল্ড ওমেন ওপেন্ড এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি ব্যাগ। তো ওল্ড ওমেন অর্থাৎ বৃদ্ধা মহিলা খুলেছিল একটি ব্যাগ। এরপর রয়েছে দি ট্রাইব দ্যাট ইজ মেনশনড ইজ দ্যাট অফ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ওক ট্রিজ, অর্থাৎ যে ট্রাইবের কথা বলা হচ্ছে তারা হচ্ছে ওক ট্রিজ। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়েন ডিড দি পোয়েট বিগেন টু কোয়াক, কবি কাঁপছিলেন কখন, অ্যান্সারটা দেখো এই লাইনটা রয়েছে দেন সি বিগেন টু ক্যাকল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তো এই লাইনটা থেকে অ্যান্সারটা হবে, কিন্তু অ্যান্সারটা আমাকে সাজিয়ে লিখতে হবে। তো হোয়েন হোয়েন এরপরে এই যে সি আছে, সি এর জায়গায় লিখবো হোয়েন দি ওল্ড ওমেন, এরপরে বিগেন টু বিগেন বিইজিএন বিগেন টু ক্যাকল CACKLE বিগেন টু ক্যাকল, এরপরে এই দি পোয়েট বিগেন টু কোয়াক QUAKE। তাহলে হোয়েন দি ওল্ড ওমেন বিগেন টু ক্যাকল, যখন বৃদ্ধা মহিলা
খ্যাক খ্যাক করে হাসছিলেন তখন কবি কোয়াক অর্থাৎ তিনি কাঁপছিলেন। এরপরে 2 এর দাগে রয়েছে হোয়ার ডিড দি পোয়েট ফাইন্ড হিমসেলফ আফটার বিইং টুয়াইস অ্যাওয়েক, অর্থাৎ দ্বিতীয়বার যখন কবি জেগে উঠেছিলেন তখন তিনি নিজেকে কোথায় দেখেছিলেন। অ্যান্সারটা হবে এই লাইনে, দেখো এই যে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, কিন্তু এটাকে সাজিয়ে লিখতে হবে। অ্যান্সারটা শুরু করব আফটার বিইং টুয়াইস অ্যাওয়েক, এরপরে কমা দিব। দি পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড হি ওয়াজ টাইড টু এ স্ট্যাক, তো তাকে একটা স্টেয়ারিং ট্রাইব ঘিরে রেখেছিল এবং সে নিজেকে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখেছিল। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনটা দেখে নিই। হ্যামলেট থেকে রয়েছে, শেক্সপিয়ারের একটা ফেমাস ড্রামা। তো দেখো, হ্যামলেট দি প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট যে হচ্ছে ডেনমার্কের রাজকুমার, ওয়াজ ওয়ান্স দি হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান ইন দি কান্ট্রি, দেশের সব থেকে সুখী বা খুশি রাজকুমার ছিলেন, ইয়ং ম্যান ছিলেন আর কি, যুবক ছিলেন। বাট এ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, কিন্তু একটি বড় সমস্যা তার জীবনে এসেছিল। হিজ ফাদার ডায়েড সাডেনলি, তার বাবা হঠাৎ করে মারা গিয়েছিলেন, ইন এ মিস্টিরিয়াস ওয়ে, রহস্যজনকভাবে। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, তাই জন্য হ্যামলেট দুঃখী হয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন এবং আপসেট এবং খুব আপসেট হয়েছিলেন। হ্যামলেট ওয়াজ টোল্ড, হ্যামলেটকে বলা হয়েছিল দ্যাট দি ওল্ড কিং, যে রাজা আর কি, তার বাবা, হু ওয়াজ ওয়াইস অ্যান্ড গুড, যে বিজ্ঞ এবং ভালো মানুষ ছিলেন, হ্যাড ডাইড, তিনি মারা গিয়েছিলেন, ফ্রম দি বাইট অফ এ স্নেক, একটি সাপের কামড়ে, হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ, যখন তিনি ঘুমিয়েছিলেন, ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলাতে, ইন দি গার্ডেন, বাগানে। সুন আফটার হিজ ডেথ ক্লডিয়াস, ব্রাদার অফ দি ডেড কিং, অর্থাৎ তার মৃত্যুর পরেই, কিছুদিন পরেই বা খুব শীঘ্রই, ক্লডিয়াস যে হচ্ছে মৃত রাজার ভাই, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এবং যে হচ্ছে হ্যামলেটের আঙ্কেল, ম্যারিড দি কুইন, রানীকে বিয়ে করেছিল, অর্থাৎ হ্যামলেটের মাকে বিয়ে করেছিল, অ্যান্ড নাও ওয়াজ দি কিং, এবং এখন সে রাজা। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি সো কুইকলি, তো তার মা এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিল, এটা হচ্ছে হ্যামলেট খুশি হয়নি বা পছন্দ করেনি। অ্যান্ড দি মোর হি থট অ্যাবাউট দি অ্যাফেয়ার, সে যত এই সম্পর্কটা সম্পর্কে ভাবতে লাগলো, অর্থাৎ তার মা এবং তার কাকু, অর্থাৎ ক্লডিয়াস এবং হ্যামলেটের মা, এই দুজনের সম্পর্ক সম্পর্কে যত সে ভাবছিল, দি স্যাডার হি বিকেম, সে আরও দুঃখ পেয়েছিল। হি ডিড নট লাভ হিজ আঙ্কেল, সে তার কাকুকে ভালোবাসত না। হু ওয়াজ অ্যাজ ইভিল অ্যাজ হিজ ফাদার হ্যাড বিন অনেস্ট, তার বাবা যেরকমটা সৎ ছিল, যতটা সৎ ছিল, তার কাকু ততটাই হচ্ছে ইভিল ছিল, অর্থাৎ পাজি বা খারাপ ব্যক্তি ছিলেন আর কি। অ্যান্ড ইট ট্রাবলড হিম, এবং এটি তাকে বিব্রত করেছিল, টু থিঙ্ক দ্যাট হিজ মাদার হ্যাড ম্যারিড সাচ এ ম্যান, যে তার মা এরকম একটা খারাপ লোককে বিয়ে করেছে। ফর হি লাভড হিজ মাদার অ্যাজ এ ডিউটিফুল সন শুড, কারণ সে তার মাকে একজন ডিউটিফুল সন বা ছেলে যেরকম ভালোবাসে সেরকমই সে ভালোবাসত তার মাকে। হ্যামলেট স্লোলি বিগ্যান টু সাসপেক্ট হিজ আঙ্কেল, হ্যামলেট ধীরে ধীরে তার কাকুকেই সন্দেহ করতে লাগলো, অর্থাৎ তার বাবার যে মৃত্যু কেন হয়েছিল বা এই মৃত্যুটাতে তার কাকুরই হাত রয়েছে, এটা সে সন্দেহ করতে লাগলো। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে হ্যামলেট ওয়াজ ওয়ান্স দি হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি ডেনমার্ক। আফটার হিজ ফাদার্স ডেথ হ্যামলেট বিকেম, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি আপসেট। এরপরে ক্লডিয়াস ওয়াজ ড্যাশ, ক্লডিয়াস কীরকম মানুষ ছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন সি এ উইকড পারসন। এরপরে হ্যামলেটস ফিলিং অ্যাবাউট হিজ আঙ্কেল ওয়াজ ওয়ান অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হেট্রেড। এরপরে বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, একদিকে রিজনস রয়েছে, একদিকে রেজাল্টস রয়েছে। প্রথমে রেজাল্টে রয়েছে হ্যামলেট বিকেম স্যাড, হ্যামলেট স্যাড অর্থাৎ দুঃখী হয়েছিল। তো এটার যে রিজনে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এখানে রয়েছে হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্টিরিয়াস ওয়ে, এটা হচ্ছে অ্যান্সার হবে।
এরপরে রেজাল্টে রয়েছে 2 এর দাগে হ্যামলেট হেটেড হিজ আঙ্কেল। হ্যামলেট তার কাকুকে ঘৃণা করত। অ্যান্সারটা এখানে হবে এই যে হি ডিড নট লাভ হিজ আঙ্কেল হু ওয়াজ অ্যাজ ইভিল অ্যাজ হিজ ফাদার হ্যাড বিন অনেস্ট। তো এটা হচ্ছে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। অ্যান্সারটা লেখা হবে হিজ আঙ্কেল ওয়াজ অ্যান ইভিল পারসন, PERSON। তো অ্যান্সারটা আমরা লিখব হিজ আঙ্কেল ওয়াজ অ্যান ইভিল পারসন। এরপরে 3 এর দাগে রয়েছে হ্যামলেটস মাদার ম্যারিড হিজ আঙ্কেল অ্যান ইভিল ম্যান। তো হ্যামলেটের মা বিয়ে করেছিল তার কাকুকে, যে ছিল একজন খারাপ মানুষ, ইভিল ম্যান। তো এটার যে রেজাল্টে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এই লাইনটা হবে, লাস্ট লাইনটা, হ্যামলেট স্লোলি বিগেন টু সাসপেক্ট হিজ আঙ্কেল। এটা হচ্ছে অ্যান্সারটা হবে এই রেজাল্টে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হি টোল্ড আস দি টাইম অফ হিজ অ্যারাইভেল। এটা হচ্ছে ভার্ব ফর্ম অফ অ্যারাইভেল, অর্থাৎ অ্যারাইভেলটাকে ভার্ব ফর্ম করতে হবে। অ্যারাইভেলের ভার্ব ফর্মটা হবে অ্যারাইভ। তো আমরা করব হি টোল্ড আস, এরপরে দি টাইম, এরপরে হোয়েন হি উড arrive, ARRIVE। তাহলে অ্যান্সারটা হলো হি টোল্ড আস দি টাইম হোয়েন হি উড অ্যারাইভ। এরপরে রয়েছে হোয়েন উইল ইউ সাবমিট ইউর নোটস সুমিতা। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে WH রয়েছে, হোয়েনটা যেরকম রয়েছে সেরকম রয়ে যাবে হোয়েন। এরপরে এখানে দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, সাবমিটটা ভার্ব এবং ইওর নোটস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইওর নোটস এটা হচ্ছে সাবজেক্টে আসবে ইওর নোটস। এরপরে হবে উইল, তো উইলটা হচ্ছে এই ইওর নোটসের আগে, অর্থাৎ সাবজেক্টের আগে লিখব কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। এরপরে বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম সাবমিটেড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে বাই ইউ, কমা দিয়ে এই যে সুমিতা নামটা রয়েছে এটা লিখে দেব সুমিতা, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো হোয়েন উইল ইওর নোটস বি সাবমিটেড বাই ইউ সুমিতা। এরপর রয়েছে লেড ইজ হেভিয়ার দ্যান এনি আদার মেটাল। এটা হচ্ছে হেভি ফর্মটা ইউজ করতে হবে হেভিয়ারের জায়গায়, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে এনি আদার রয়েছে দ্যানের পরে, তাহলে শুরু হবে পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে, নো আদার, এরপরে মেটাল, নো আদার মেটাল, এরপরে ভার্বটা হবে ইজ। তাহলে নো আদার মেটাল ইজ অ্যাজ বা সো যে কোনো একটা লিখতে পারি। এরপরে হেভি HEAVY, এরপরে অ্যাজ লেড LEAD। তাহলে অ্যান্সারটা হলো নো আদার মেটাল ইজ অ্যাজ বা সো হেভি অ্যাজ লেড। এরপর রয়েছে দে হ্যাড ফিনিশড দি ডিনার দে ইমিডিয়েটলি ওয়েন্ট টু বেড। জয়েন উইথ অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে জয়েনিং করতে হবে। তাহলে প্রথমেই অ্যাজ সুন অ্যাজ কথাটা লিখে দেবো অ্যাজ সুন অ্যাজ। এরপরে এই যে ফার্স্ট সেন্টেন্স যেটা রয়েছে দে হ্যাড ফিনিশড দি ডিনার, এটা লিখে দেবো দে হ্যাড ফিনিশড দি ডিনার, দে হ্যাড ফিনিশড দি ডিনার, এরপরে কমা দিব এবং সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেবো দে ইমিডিয়েটলি ওয়েন্ট টু বেড। তাহলে অ্যান্সারটা হলো অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফিনিশড দি ডিনার, এরপরে কমা দিয়ে দে ইমিডিয়েটলি ওয়েন্ট টু বেড। এরপরে রয়েছে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। প্রথমে রয়েছে ড্যাশ গ্রেট ডিল, এখানে হবে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটিন ড্যাশ জিপসিস, এখানে হবে অ্যাবাউট জিপসিস। তো বলছে এ গ্রেট ডিল হ্যাজ বিন সেড, অনেক কিছু বলা হয়েছে বা অনেক প্রচুর পরিমাণে বলা হয়েছে, অ্যান্ড রিটিন এবং লিখা হয়েছে অ্যাবাউট দি জিপসিস, জিপসিদের সম্পর্কে। একটা যাযাবর প্রজাতি হচ্ছে জিপসি, তাদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে এবং লিখাও হয়েছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড ড্যাশ ওয়ান ম্যান কমিটি, এখানে হবে এ ওয়ান ম্যান কমিটি টু লুক ড্যাশ ডিমান্ড, টু লুক ফর দি ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটরস। এরপরে রয়েছে পাঁচের দাগে, এগুলো ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে।
প্রথমে রয়েছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর এক্সপ্লেন, এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মিস্টিরিয়াস রয়েছে, MYSTERIOUS, তাহলে মিস্টিরিয়াস। এরপরে রয়েছে টু ফিল ডাউট অ্যাবাউট সামথিং অর সামবডি, তো এটার জন্য রয়েছে সাসপেক্ট রয়েছে, তাহলে এগুলো হয়ে গেল। এরপরে দেখো এই যে রাইটিং স্কিলটা রয়েছে, হেলথ চেক আপ ক্যাম্প সম্পর্কে একটি নোটিশ রাইটিং লিখতে দেওয়া রয়েছে, তো এটা কিন্তু আগে থেকেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশান বক্স এবং আই বটনে এর যে লিঙ্কটা দেওয়া রয়েছে প্লেলিস্টের নোটিশ রাইটিংয়ে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এরই সঙ্গে সঙ্গে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের যে সমস্ত কোশ্চেন সেটগুলি ছিল সমস্ত কিন্তু সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।